Hello everyone, welcome back to Adra online coaching app. সাউন্ড শোনা যাচ্ছে? আমাদের বায়োলজি ক্লাস 2, বায়োলজি এনসিইআরটি ক্লাস 2 সাউন্ড আসছে? এর আগের ক্লাসে আমরা জনন স্টার্ট করেছিলাম। আজকে টপিকটা হলো বিভিন্ন প্রকারের অযৌন জনন। কার্তিক, সঞ্চিতা, তীর্থঙ্কর, রোহিত, বস, মনতোষ, এনসিইআরটি বায়োলজি ক্লাস 2 বিভিন্ন প্রকারের অযৌন জনন আজকে পড়ব। ঠিক হ্যাঁ, জলদি চলে এসো। ক্লাস তোমাদের কেমন লাগছে? বোঝা যাচ্ছে? পুরো ক্লাস মন দিয়ে পড়তে হবে, বারবার রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হুম, অবহেলা করলে হবে না কিন্তু। নিত্যানন্দ, অর্পিতা, আগের দিন তোমাদেরকে জননের দুটো টাইপ পড়িয়েছিলাম, মনে আছে? যৌন জনন যেখানে পার্টনার লাগে, আর অযৌন জনন যেখানে পার্টনার লাগে না, উইদাউট পার্টনার, মানে এখানে একটাই জীব থাকবে অযৌন জননে, আর যৌন জননে দুটো জীব লাগবে। বুঝতে পারছো? মিনিমাম দুটো জীব লাগবে যৌন জননে, আর অযৌন জননে একটাই জীব থাকে। আগের দিন আমরা পড়েছি। আলমগীর, আজকে অনিমেষ থাকবে না। আগের দিন আমরা পড়লাম যে অ্যানিমেলের কি হয়, বডি ডিজাইন সেম হয়, তাই তো? বডি ডিজাইন সেম হয়, দেহ নকশা সেম হয়। কেন হয় না? আমাদের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ এর নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ তে জিন থাকে। তো ডিএনএ এর মধ্যে ডিএনএটা হচ্ছে কি কি ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট বলা হয় একে, বা বলতে পারো একে সোর্স অফ ইনফরমেশন। সোর্স অফ ইনফরমেশন। এই ইনফরমেশন দিয়ে কি তৈরি হয়? বা কোডিং, কোড থাকে, কোড লেখা থাকে, এটা দিয়েই প্রোটিন তৈরি হয়। আর যার যেরকম কোড থাকবে ওরকম দেহ নকশা তৈরি তৈরি হবে, তাই তো? এটা আগের দিন আমরা পড়েছি। যদি এই কোডিং চেঞ্জ হয়ে যায়, ডিএনএ চেঞ্জ বা সোর্স অফ ইনফরমেশন চেঞ্জ, তাহলে প্রোটিন চেঞ্জ। আর যদি প্রোটিন চেঞ্জ, তাহলে দেহ নকশাও বদলে যায়। ওই চেঞ্জটাকে কি বলে, কে বলবে? কার মনে আছে ওই চেঞ্জটাকে কি বলে? দেখি তো। এই হলো একটা ডিএনএ, মানে কোষ। এখানে নিউক্লিয়াস, এখানে ডিএনএ আছে। এই ডিএনএ যদি আহ মানে দেখো, এটা যদি 100% হয়, তো যে কপিটা বেরোবে, যে কপি বেরোবে, ডিএনএ এর কপি, ওটা কিছু তো চেঞ্জ হবেই। হতে পারে 99% সিমিলার, হতে পারে, হতে পারে পুরো তো সেম হবে না, 99% সেম হবে। আবার এমনিও হতে পারে যে 70% সেম, 30% ডিফারেন্স। তো এত বেশি ডিফারেন্স হলে প্রবলেম হতে পারে। হুম, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা কি বলে? ভ্যারিয়েশন বা প্রকরণ, একদম ঠিক। এই যে চেঞ্জ হয়, কপির করতে গিয়ে যে চেঞ্জ চলে আসে, ওটাকে বলে প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন, ঠিক আছে? শর্ট পয়েন্ট থেকে কি
আন্ডার প্যান্ট হয়ে যায়, তাই তো? 70% চেঞ্জ, শর্ট প্যান্ট থেকে আন্ডার প্যান্ট, লে বেটা, লে হালুয়া। যাই হোক, তো এবারে আমরা শুরু করি আজকের পড়া। এটা তো আগের দিনের ছিল। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ কপি। প্রজননের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বেসিক যেটা ঘটনা সেটা হচ্ছে ডিএনএ কপি। শুরু করব। আজকে আমরা অযৌন জননের টাইপ দেখব। কি দেখব? অযৌন জননের টাইপ। তো চলিए শুরু করতে हैं বস। হ্যাঁ, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। অযৌন জনন, দেখো, অযৌন জনন মানে একটাই জীব লাগবে, একটাই জীব থেকে কি হবে? অন্য জীব তৈরি হবে। এখানে দুটো জীব লাগবে না, নো পার্টনার, নো পার্টনার। ঠিক আছে, চলো অনিমেষ। দেখো, অযৌন আমাদের এনসিইআরটি তে আছে, যেগুলো যেগুলো পরীক্ষায় আসে। বিভাজন, বিভাজন প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহু কোশ্চেন এসছে। খন্ডি ভবন, প্রতিটা পরীক্ষায়, রেলের যে কোনো পরীক্ষায় প্রশ্ন এসছে। পুনরুৎপাদন, প্রতিটা পরীক্ষায় রেলের প্রশ্ন এসছে। পরোদ্গম, প্রতিটা পরীক্ষায় প্রশ্ন এসছে। অঙ্গজ জনন, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। টিস্যু কালচার, রেণু উৎপাদন, আমাদের এনসিইআরটি তে 7টা আছে। তুমি যদি পিওয়াইকিউ ঘাটো তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে খুব ভালো প্রশ্ন দেয়। এএলপি তেও 2024-এও দিয়েছে। এনসিইআরটি, ঠিক আছে। এই আমরা আজকে আজকে তোমার কি 4টা পড়বো, আজকে আমরা 4টা পড়বো, ঠিক আছে। বাকি 3টে আমরা পরের ক্লাসে পড়বো। তাহলে শুরু করি। তাহলে আমরা বুঝবো যে বিভাজনটা কি। দেখো, অযৌন জনন মানে সিঙ্গল, একেলে একেলে, সিঙ্গল হুড, একাই বংশ বিস্তার করছে, ঠিক আছে। কিন্তু বিভাজন মানে কি, খণ্ডীভবন মানে কি, পুনরুৎপাদন মানে কি, পরোদ্গম মানে কি, এটা বুঝবো। কাদের মধ্যে বিভাজন দেখা যায়, কাদের মধ্যে খণ্ডীভবন দেখা যায়, কাদের মধ্যে পুনরুৎপাদন দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। অনিমেষ, কোন টাইপটা পছন্দ তোমার? সরি, তোমার তো অযৌন জনন পছন্দই নেই। विदाउट पार्टनर, हम अकेला ही काफी है। हाँ, তো চলো দেখি কি আছে এনসিইআরটি তে। দেখো বলছে একক জীব, কেন বলছে একক জীব? সিঙ্গল জীব, মানুষ বেচারা করতে পারছে না এটা। সিঙ্গল জীব, ঠিক আছে। কি কি পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে? এখানে একটা এক্সপেরিমেন্ট করছে, যেমন কি নিয়ে করছে? ইস্ট নিয়ে। ইস্ট কোন পদ্ধতিতে জনন করে সেটা টেস্ট করছে। হুম, পাউরুটির মধ্যে দেখবে ব্যাকটেরিয়া হয়ে যায়, মোল্ড। পাউরুটির মধ্যে সেটা কি উপায় করছে আমরা পরে জানবো, ঠিক আছে। এখন বাদ দাও এটা। এখানে এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট। ইস্টের উপরে কি হয়, ব্রেড মোল্ড কি আমরা জানবো পরে, চিন্তা নেই। এই যেমন ইস্ট, ঠিক আছে। এ দেখো ব্রেড মোল্ড, ব্রেড দেখবে পাউরুটি পচে গেলে দেখবে ওটা গন্ধ করে আর সাদা সাদা হয়ে যায়, দেখেছো কি? পাউরুটি দেখবে পুরনো হয়ে গেলে কেমন হয়ে যায়, দেখেছো তো? ওইটাই ব্রেড মোল্ড। হুম, যাই হোক, ব্রেড মোল্ড কে পরে দেখবো আমরা। হ্যাঁ, এখানে যেটা আমরা পড়বো মেন লাইন, মনে রাখবে, বিভিন্ন জীবের জনন প্রক্রিয়ার ধরন। ভাই, কোন জীব কোন টাইপের জনন করবে সেটা কার উপরে ডিপেন্ড করছে? দেহ নকশার উপর, বডি ডিজাইন। যার যেমন বডি ডিজাইন, ঠিক আছে, তার সেরকমের জনন প্রক্রিয়া। ব্রেড মোল্ড মানে মানে তোমার ছত্রাক টাইপের, ছত্রাক, ঠিক আছে।
ব্রেডের মধ্যে এই দেখো, ব্রেডের মধ্যে ছত্রাক টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বললাম? দেহ নকশা, বডি ডিজাইনের উপরে নির্ভর করছে যে কেমন জনন প্রক্রিয়া। ভাই, যার যেমন বডি তার তেমন জামার সাইজ, বুঝলে তো? কারো এক্স, কারো এক্সেল, কারো এক্স এক্স, সরি, যাই হোক। তো এখনো আমরা মেন টপিকে ঢুকিনি, এবার আসবো আমরা মেন টপিকে। এ আমরা এবার পড়বো ফিজন বা বিভাজন সম্পর্কে, প্রথম অযৌন জনন টাইপের। ঠিক আছে, তো চলো আমরা অযৌন জননের প্রথম টাইপটা দেখবো, বিভাজন কাকে বলে। এই দেখো, বিভাজন ইংলিশে বলে ফিজন, ইংলিশে বলে ফিজন। বিভাজন মানে কি? বিভাজন মানে কি বলো দেখি? কি হলো স্যার? বিভাজন মানে ভেঙে যাওয়া। কি ভেঙে যাওয়া? এটা কি বলতো? এটা কি? এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা একটা প্রোটোজোয়া। দেখো এখানে ভেঙে গেল, কি হলো? ब्रेकअप हो गया, टूट गया। এই ভেঙে যাওয়া মানে তো বিভাজন, তাই তো? এই দেখো, এটা যেমন দেখো, এটা এটা লিসমেনিয়া প্রোটোজোয়া। লিসমেনিয়াকে চেনো তোমরা? লিসমেনিয়া জানো তো? কালা জ্বরের প্রোটোজোয়াটা লিসমেনিয়া। দেখো এখানে ও ভেঙে গেল, দেখো, মনে হচ্ছে চুলের দুটো খোপা বানিয়ে দিয়েছে, মানে চুলের দুটো জন সে বিনুনি করে দিয়ে দুটো চুল, দেখো, শ্যাম্পু করে চুল তোর উড়ে উড়ে যায়। তো অ্যামিবার দেখো ভেঙে গেল, মানে একটা বডিতে একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটা ধীরে ধীরে ভাঙছে, নিউক্লিয়াসটা দেখো ধীরে ধীরে ভাঙছে, নিউক্লিয়াসটা দেখো ধীরে ধীরে ভাঙছে, নি দেখো দুটো আলাদা নিউক্লিয়াস, দুটো আলাদা কোষ বা দুটো আলাদা অ্যামিবা তৈরি হয়ে গেল। এখানে দেখো লিসমেনিয়া, এখানে একটা লিসমেনিয়া ছিল, এখানে দুটো লিসমেনিয়া হয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে বিভাজন। কিন্তু দেখো, এখানে অ্যামিবার বিভাজন দেখানো হয়েছে, এখানে লিসমেনিয়া। দুটোর মধ্যে কমন কি আছে বলো দেখি? ছবিটা দেখে বলো। এই যে অ্যামিবার বিভাজন আর লিসমেনিয়ার বিভাজন, এখানে সেম কি? সেম হচ্ছে গিয়ে দ্বিবিভাজন। দেখো এখানে একটা অ্যামিবা, দুটো অ্যামিবা, দুটো টুকরো হয়েছে, একটা টুকরো থেকে দুটো টুকরো, মানে হাম এক हमारे दो, বুঝলে তো? হাম এক हमारे दो অ্যামিবা। আর এখানেও দেখো লিসমেনিয়া একটা ছিল, লিসমেনিয়া, লিসমেনিয়া কালা জ্বরের প্রোটোজোয়াটা দু পিস হয়ে গেছে, মানে হাম এক हमारे दो, এটা ম্যাচিংটা হলো। পার্থক্যটা দেখো, অ্যামিবাকে তুমি এরকমও কাটতে পারো, এরকমও কাটতে পারো, এরকমও কাটতে পারো, এরকমও কাটতে পারো, কিন্তু লিসমেনিয়াকে এরকমই কাটতে হবে। বুঝতে পারছো কিছু? একে এমনি কাটলে হবে না। এর বডিটা কেমন ভাঙছে দেখতে পাচ্ছ? এর বডিটা এমনি ভাঙছে না, এর বডিটা এমনি ভাঙছে। এটাই হচ্ছে ডিফারেন্সটা। তো চলো এবার আমরা পড়ি, এবার কি লেখা আছে আমরা পড়ি। হ্যাঁ, কি বলছে? এক কোষী, এরা সবাই এক কোষী, কিন্তু মনে রাখবে অ্যামিবা প্রোটোজোয়া, লিসমেনিয়া প্রোটোজোয়া। বলছে এক কোষী জীব, জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বা ফিশনের ফলে নতুন জীব সৃষ্টি হয়। মনে রাখবে, এক কোষী জীবের ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে? বিভাজন। বলছে ফিশন প্রক্রিয়ায় বহু বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। আচ্ছা, বিভিন্ন টাইপ আছে, ফিশনের অনেকগুলো টাইপ আছে, যেমন ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার কোষ বিভাজনকালে শুধুমাত্র দুটি খণ্ড তৈরি হয়, দুটি সমান খণ্ড। দেখতে পাচ্ছ তো এখানে দুটি সমান খণ্ড, যেমন অ্যামিবার মধ্যে হচ্ছে। ঠিক আছে, দুটি সমান খণ্ড, দুটি কোষ তৈরি হচ্ছে। আর এটি যে কোনো তলে ঘটছে, যে কোনো তল মানে বুঝতে পারছো? মানে এটা এরকমও ভাঙতে পারে, বা এরকমও ভাঙতে পারে, বা এরকমও ভাঙতে পারে, মানে একটা ডিম তুমি এরকমও ভাঙো বা এরকমও ভাঙো। বুঝতে পারলে কিছু কি বললাম?
এটা তুমি যে কোনো তলে ভাঙতে পারো, এটাই বলছে। একটা অ্যামিবা যে কোনো তলে ভাঙতে পারে। দু টুকরা হচ্ছে, দু টুকরা মানে দ্বিবিভাজন। বোঝা গেল কিছু? দ্বিবিভাজন মানে কি বলো, কোনো ডাউট? দ্বিবিভাজন হচ্ছে, হ্যাঁ, আর যে কোনো তলে, এই ধ্যান দেবে, যে কোনো তলে। যে কোনো তলে যদি তুমি মনে করো কেক আছে, কেক, কেকটাকে কেমন করে ভাঙো বলো দেখি? দেখো কেক, কেকের উপরে এখানে কি থাকে, এখানে ডিম থাকে, একটু কিছু থাকে, ক্রিম। তো কেক আমরা সবসময় এরকম ভাঙি, এরকম ভাঙি না, কারণ ক্রিমটা সাথে থাকে, যেন সবাই যেন ক্রিমটা পায়। বুঝতে পারছো কিছু? কিন্তু অ্যামিবা ওরকম নয়, অ্যামিবা যে কোনো এরকমও কাটতে পারো, মানে কাটতে পারো মানে কি, ও নিজে কাটে আর কি, খুদ সে কাটতা है। দেহ তলে কাটতে যায়, কাটে মানে বুঝতে পারলে তো? দেহ তলে দুটো কোষ তৈরি হচ্ছে, দেহ কল মানে যে কোনো তলে, যে কোনো তলে, দেহের যে কোনো তলে কাটতে পারে এটা, আর বিভাজন হতে পারে। যাই হোক, কিছু এককোষী জীবের দেহে আরো কিছু সংগঠন দেখা যায়, যেমন লিসম্যানিয়া। এটি চাবুকের মতো দেখতে, চাবুকের মতো দেখতে, ঠিক আছে? এর একটা বিশেষ গঠন আছে। এখানে কেমন ভাবে বিভাজনটা হবে? সুনির্দিষ্ট সজ্জারীতি, মানে এরকম কাটবে, বুঝতে পারছো? এরকম নয়। লাইনটা কি লিখেছে? সুনির্দিষ্ট সজ্জারীতি। হ্যাঁ, পারপেন্ডিকুলার কাটবে, ঠিক বলেছো। মানে ফুল সজ্জা বলেনি কিন্তু, সজ্জারীতি বলেছে। বলো, ক্লিয়ার হলো তাহলে? তাহলে অ্যামিবার মধ্যে কি দেখা যায়? বিভাজন। কোন ধরনের বিভাজন? দ্বিবিভাজন। লিসম্যানিয়ার মধ্যে কি দেখা যায়? বিভাজন। কোন ধরনের বিভাজন? দ্বিবিভাজন। অ্যামিবার বিভাজনটা যে কোনো তলে ঘটতে পারে, লিসম্যানিয়ার বিভাজনটা সুনির্দিষ্ট ভাবেই ঘটবে, সজ্জারীতিতে, মানে একদম সাজানো ভাবে এরকমই কাটবে। ক্লিয়ার? চলো, এবার প্রশ্ন হলো, দ্বিবিভাজন দেখলাম, আর কোনো বিভাজন আছে কি? চলিয়ে দেখতে হ্যাঁ। বলছে ম্যালেরিয়ার একটা প্রোটোজোয়া আছে, প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার যে প্রোটোজোয়া আছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামের মধ্যে দেখো নিউক্লিয়াস গুলো ভাঙছে, নিউক্লিয়াস গুলো ভাঙছে, ঠিক আছে? এখানে একটা বাইরে কাভার করা আছে, হুম, কাভারটা ভাঙছে, কাভার মানে সিস্ট বলে কাভারটাকে। নিয়ে দেখো ভেঙে গেল, আর দেখো ভাঙার পর কি হচ্ছে, তোমার অনেকগুলো প্লাজমোডিয়াম তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ? আমাদের বডিতে এভাবেই ছড়িয়ে যায় প্লাজমোডিয়াম। এখানে কি হলো, একটা কোষ তৈরি হলো কি? না, এখানে হলো বহু বিভাজন। এক কোষী জীব প্লাজমোডিয়াম, এখানে কি হলো? বহু বিভাজন হলো, একসাথে বিভাজিত হয়ে বহু অপত্য কোষ, অপত্য কোষ মানে ডটার সেল তৈরি হলো। বলো, ক্লিয়ার হলো এবার? তাহলে আমরা দ্বিবিভাজন দেখলাম আর বহু বিভাজন দেখলাম। ফ্লাওয়ার ডেকোরেশন, বলো কোনো প্রশ্ন? दीवाना हुआ, परवाना हुआ, दिल तेरे प्यार में अफसाना हुआ। তাহলে প্রথম টাইপটা বোঝা গেল, বিভাজনটাকে দুটো টাইপ দেখলাম। এক জায়গায় দু পিস হচ্ছে, টু পিস, টু পিস তো দ্বিবিভাজন, আর বহু পিস তো ওটা বহু বিভাজন। একটা টু পিস বিভাজন, একটা বহু বিভাজন, হ্যাঁ, মানে তিন বা চার বা যাই বলবে। একটাতে হাম এক,
हमारे दो, एकटाते हम एक हमारे बहुत, এখানে हम एक और हमारे बहुत। चलो उत्तर दाओ ताहले देखी কি বুঝলে। অ্যামিবা একটি অকোষী প্রোটোজোয়া, মানে সরি, এককোষী প্রোটোজোয়া। এ ক্ষণপদের দ্বারা হাঁটে, ক্ষণপদ। এই যে দেখতে পাবে এগুলো ক্ষণপদ, ক্ষণপদ, সিউডোপোডিয়া ক্ষণপদ। অ্যামিবা ক্ষণপদের দ্বারা হাঁটে, ওয়াক করে, চলন, ক্ষণপদ। তো দেখো বিভিন্ন জীবের জনন প্রক্রিয়া কি টাইপের হবে সেটা ডিপেন্ড করে কার উপরে, জীবের দেহ নকশার উপর। এটা আমরা এইখানে পড়লাম, দেহ নকশার উপরে ডিপেন্ড করছে জননের টাইপটা কি হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা বলো দেখি। অর্পণ, নিকিতা, ভুবন, রুম্পা, অ্যামিবার মধ্যে কি ধরনের অযৌন জনন দেখা যায়, কি ধরনের? তাহলে অ্যামিবা একটি এককোষী প্রোটোজোয়া, এটা মনে রাখবে। প্রোটোজোয়া, ঠিক আছে। এর মধ্যে ক্ষণপদ দেখা যায়, ক্ষণপদ, সিউডোপোডিয়া। অ্যামিবার মধ্যে দেখা যায় দ্বিবিভাজন, দু টুকরো হয়ে যায়। অ্যামিবার মধ্যে দ্বিবিভাজন, প্রথমে নিউক্লিয়াসটা ভাঙছে, মানে প্রথমে ডিএনএ ভাঙছে, মানে ডিএনএ কপি হচ্ছে আর কি, ডিএনএ রেপ্লিকেশন হবে। নিউক্লিয়াস ভাঙবে, নিয়ে দুটো কোষ তৈরি হয়ে গেল, টু পিস। দেখতে পাচ্ছ এটা টু পিস, কি অনিমেষ এটা টু পিস লাগছে তো, এখানে কেটে দিল, ব্যাস, প্যারি समझ गई। চলো এটা বলো এবার। লিসম্যানিয়া, লিসম্যানিয়া অর্থাৎ কালা জ্বরের প্রোটোজোয়াতে কি ধরনের অযৌন জনন দেখা যায়? বলিয়ে। তো লিসম্যানিয়া, এই হলো লিসম্যানিয়া। লিসম্যানিয়া ডোনোবানি পুরো নামটা, লিসম্যানিয়া ডোনোবানি। না না না, লিসম্যানিয়া, যাই হোক লিসম্যানিয়া আর কি, কালা জ্বরের প্রোটোজোয়া। এটার মধ্যে কি দেখা যায়? তো দেখো দ্বিবিভাজন তো ঠিক ছিল, কিন্তু দেহতল এটা ঠিক নেই, বহু বিভাজন তো হবেই না। হ্যাঁ, এটা নির্দিষ্ট সজ্জারীতি, এটা ঠিক আছে, দ্বিবিভাজন প্লাস এটা। ক্লিয়ার হলো? দেখো অনেকে ভুল করে ফেলেছেন। লিসম্যানিয়ার মধ্যে কি দেখা যায়? বহু বিভাজন থোড়াই দেখা যায়। লিসম্যানিয়ার মধ্যে দ্বিবিভাজন, তাও আবার সুনির্দিষ্ট সজ্জারীতিতে হওয়া চাই। সমঝা? ক্লিয়ার হয়েছে? চলো, এই যে কোনো তল, এটা এটা অ্যামিবার হবে, এটা অ্যামিবা, দ্বিবিভাজন আর যে কোনো দেহতল, এটা অ্যামিবার বটে, ঠিক আছে। তাহলে আমরা একটা শিখে নিলাম, একটা বিভাজনটা আমরা বুঝে গেলাম, ক্লিয়ার। এবার আমরা পড়বো খণ্ডী ভবন। কোনো ডাউট থাকলে প্রশ্ন করবে আরামসে। খণ্ডী ভবন শুরু করছি তাহলে, খণ্ডী ভবন। হ্যাঁ, তোমাদের কারো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো।
সমজ গয়া, কার্তিক। তাহলে আমরা টাইপ 2 তে আসি এবারে। খন্ডী ভবন, খন্ডী মানে বুঝতে পারছো ফ্র্যাগমেন্টেশন, খন্ড খন্ড। ঠিক আছে, অপশনগুলো আমি সব বানিয়েছি নিজের থেকে, এগুলো তো বই থেকে কোশ্চেনটা বানাচ্ছি না। তোমরা যখন পিওয়াইকিউ ঘাঁটবে দেখবে সেম টু সেম প্রশ্ন আছে, মানে ওই কনসেপ্টের উপরেই প্রশ্ন আছে। সে গ্রুপ ডি 2018 দেখো বা 22 দেখো বা এনটিপিসি 2021 দেখো বা এলপির কোশ্চেন পেপার দেখো, যাই দেখো। এখানে তোমার গিয়ে পুকুরে, পুকুরে কি করছে এখানে, পুকুরে 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 পুকুরে, এখানে কি করছে রে ভাই, স্পাইরো গায়রা, স্পাইরো গায়রা পুকুরে। দেখি এটা কি করছে স্পাইরো গায়রার মধ্যে, কি হয়। বলছে তুলনামূলক ভাবে সহজ দেহ সংগঠন বিশিষ্ট বহুকোষী। আচ্ছা, এবার বহুকোষী জীবের কথা বলছে। আগেরটাই আমরা দেখলাম এককোষী জীবের কথা বলছিল, এককোষী জীবের কথা বলছিল, ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ার কথা বলছিল, ফিজন। এবার কিন্তু এখানে লেখা আছে দেখো যে বহুকোষী, কিন্তু ধ্যান রাখবে এখানে সরল দেহ, মানে খুব জটিল দেহ নয়। আমরা মানুষও তো বহুকোষী, কিন্তু মানুষের দেহটা কি সরল? না, এখানে সরল দেহ বলেছে, মানুষেরটা সরল নয়। কারণ মানুষের কি হয়, মানুষের দেহটা বহুকোষী, কিন্তু ভাই কোষ, তারপরে কলা, তারপরে অঙ্গ, ঠিক আছে, তারপরে তোমার গিয়ে তন্ত্র বা যন্ত্র, ঠিক আছে, তারপরে আমরা, তো এটা জটিল হয়ে গেল। তো জটিলের কথা বলছে না, সরল বলছে, ধ্যান দেবে। হ্যাঁ? দেখো ওয়ার্ডটার কত মানে, দেখো একটা সরল ওয়ার্ড, সেই সরল শব্দের মানে জটিল। দেখতে পাচ্ছ কিছু লাইন ধরে কিন্তু কোশ্চেন তৈরি হয়। তো মনে রাখবে তুলনামূলক ভাবে সরল দেহ হওয়া চাই, ঠিক আছে, বহুকোষী কিন্তু দেহটা সরল, মানে অত আমাদের মতো জটিল নয়। সরল প্রজনন প্রক্রিয়াগুলো কার্যকরী হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় স্পাইরোগায়রা পরিণত হলে, পরিণত মানে কমপ্লিট হলে, সম্পূর্ণ, মানে একটা ফুল গ্রোন স্পাইরোগায়রা দেহটি শুধুমাত্র কতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, স্পাইরোগায়রা কি হয়, যখন বড় হয় স্পাইরোগায়রা, তখন ওর বডিটা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, দেহটা কি হয় খণ্ড, তবে তো খণ্ডী ভবন বলছে। এই খণ্ড বা টুকরোগুলো বৃদ্ধি পেতে 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 নতুন জীব তৈরি করে। বাহ, কি সুন্দর, দেখলে? তাহলে বলো বোঝা গেল, খণ্ডী ভবন বোঝা গেল। তাহলে স্পাইরোগায়রাতে দেখা যায় খণ্ডী ভবন। समझा कि नहीं समझा? এই দেখো স্পাইরোগায়রা, এখানে দেখো ক্র্যাক হয়েছে একটু, হ্যাঁ, এখানে ক্র্যাক হচ্ছে আস্তে আস্তে, আর এই দেখো খণ্ড হয়ে গেল। এবার এটা একটা স্পাইরোগায়রা, এটা একটা স্পাইরোগায়রা। স্পাইরোগায়রা বহুকোষী, এটা লেডি কনস্টেবল ছিল। এবার দেখো, মনে রাখবে এই যে খণ্ডী ভবন, এটা শুধু সরল দেহ থাকলে তবেই সম্ভব। যাদের দেহ, যারা বহুকোষী কিন্তু সরল দেহ নয়, তাদের কিন্তু খণ্ডী ভবন হবে না, এটাই লেখা আছে এখানে। এখানে লেখা আছে দেখো, বলছে সব বহুকোষী জীবের ক্ষেত্রে এই ঘটনাটি সত্য নয়। মানে কি বলছে, যে বহুকোষী হলেই যে খণ্ড হবে আর ওরকম ভাবে হয়ে যাবে, এরকম ভাবে খণ্ড হবে আর জীব তৈরি হবে দুটো, অমনি নয়, সবার ক্ষেত্রে নয়, সব বহুকোষীতে হবে না। বলছে এদের ক্ষেত্রে কেবলমাত্র একের পর এক কোষ বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ গঠন করতে পারে না। মানে আমরা কি এমনি হবে যে শুধু একটা কোষ থেকে একটা কোষ, তারপরে তোমার গিয়ে আরেকটা কোষ, তারপরে আরেকটা কোষ দিয়ে দিলে কি আমরা বডি তৈরি হয় না? আমাদের কোষ, তারপরে কলা তৈরি হবে, অন্ত্র যন্ত্র তৈরি হবে, তবে আমরা তৈরি হয়। ওই জন্য বলছে যে শুধু বহুকোষী হলে হবে না, সরল বহুকোষীদেরই দেখা যায়, ঠিক আছে। এর কারণ হলো উম, যে আমরা যে আমরা এমন অনেক বহুকোষী জীব দেখেছি যাদের দেহ কেবল এলোমেলো ভাবে বিন্যস্ত কিছু কোষের
সমষ্টি নয়। আমাদের বডি কি শুধু এলোমেলো হবে কিছুগুলো কোষের সমষ্টি? তুমি বলো। একটা গরু বলো, একটা ছাগল বলো, ওদের কি শুধু কি হয় অনেকগুলো কোষ মিলিয়ে দিলেই গরু হয়ে গেল? বলো, তুমি নিজেই বলো। অ্যামিবা, একটা কোষ হয়ে গেল অ্যামিবা। হুম। তোমার গিয়ে এই যে স্পাইরোগাইরা, কিছুগুলো কোষ আছে, কিছুগুলো কোষ, হ্যাঁ, ব্যাস হয়ে গেল স্পাইরোগাইরা। এর মধ্যে কি কোনো ভ্যারাইটি আছে? এর মধ্যে হাত পা অন্ত্র যন্ত্র কিডনি ফিডনি লিভার আছে? নেই তো, খুব সরল। তো ওটাই বলতে চাইছে। হ্যাঁ, যে শুধু অনেক জীব আছে যারা শুধু কোষ থাকলে হবে না, অনেক কিছু চায়। বিশেষিত কোষ সমূহ মানে স্পেশাল কোষ কলা রূপে সংগঠিত হয়, দেখতে পাচ্ছ? বিশেষ বিশেষ কোষ কলা তৈরি করে এবং কলা সমূহ অঙ্গ গঠন করে এবং এই অঙ্গগুলোকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এই ধরনের সুগঠিত জীবদেহে একের পর এক কোষ বিভাজন হলে হবে না। হবে কি? এত সুন্দর সুগঠিত বডি কি শুধু কোষ বিভাজন হলে হয়ে যাবে? হবে না। তোমরা রাখবে এখানে, তোমার যাদের বডিটা সুগঠিত সেখানে তোমার খন্ডি ভবন কাজ করে না। তাই বহুকোষী জীবের ক্ষেত্রে জটিল জনন প্রক্রিয়া লাগে। ধ্যান দেবে। কি বললে এখানে লাইনটা? এখানে লাইনটা বলছে বহুকোষী তো ঠিক আছে, যদি মানে উন্নত মানের বহুকোষী হয় তাহলে জটিল জনন প্রক্রিয়া লাগবে, এত সরলে হয় না। ঠিক আছে, কিন্তু আগের লাইনটায় আমরা কি দেখলাম, যে যদি তুলনামূলকভাবে সরল দেহ যদি থাকে তাহলে সরল জনন, যেমন স্পাইরোগাইরার মধ্যে। ঠিক আছে, তো এটা খন্ডি ভবনটা সরল। বহুকোষী জীবে ব্যবহৃত একটি মৌলিক কৌশল হলো যে যারা খুব উন্নত মানের মানে একটু উন্নত মানের বহুকোষী তাদের ক্ষেত্রে কি হয় না, বিভিন্ন ধরনের কোষ ভিন্ন ভিন্ন কাজ করে। করে কি না? আমাদের মধ্যে তুমি যদি দেখো, তোমার নিউরন আলাদা কাজ করছে, ফ্যাট কোষ আলাদা কাজ করছে, ব্লাড সেল আলাদা কাজ করছে, করছে কিনা তুমি বলো? বুঝতে পারছো লাইনটার মানে কি? যারা বহুকোষী হয় ওদের বিভিন্ন রকমের কোষ থাকে এবং বিভিন্ন রকমের কোষের বিভিন্ন রকমের কাজ থাকে। থাকে কি থাকে না? যেমন রক্ত কোষ ব্লাড সেল, যেমন হোয়াইট ব্লাড সেল তোমাকে বডি প্রোটেকশন দিচ্ছে, রেড ব্লাড সেল ব্লাড সার্কুলেশন করছে, হ্যাঁ, তারপরে তোমার গিয়ে নিউরন তোমার গিয়ে নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। তাহলে কি উন্নত যারা হয় বহুকোষী ওদের বিভিন্ন রকমের কোষ থাকে। কিন্তু তোমাকে কি মনে হচ্ছে যে স্পাইরোগারের কি এসব আছে? না, স্পাইরোগারের খুবই সরল টাইপের বহুকোষী। কত এক্সপ্লেন করে লিখেছে দেখতে পাচ্ছ এই লাইনগুলোকে। কাজের এই সাধারণ ধরনের অনুসরণ করে বলা যায় যে এই ধরনের জীবসমূহে জনন হলো একটি বিশেষ ধরনের কোষের কাজ। বিশেষ ধরনের কোষ জনন করে। আমরা দেখেছি জননটা, যে আমাদের মধ্যে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন হচ্ছিল, মনে আছে তো? মিওসিস মাইটোসিস বিশেষ ধরনের হয়। প্রতিটি জীবদেহটি নিজে অনেক ধরনের কোষের সমন্বয়ে গঠিত হয়। সেক্ষেত্রে ওইটাই লিখেছে আর কি। বুঝলে তো? যে বলছে উন্নত মানের যদি জীব হয় তাহলে ওই এক ধরনের শুধু কোষ হলে হবে না। জীবদেহে অবশ্যই এমন এক ধরনের কোষ উপস্থিত থাকবে যেটি উপযুক্ত পরিস্থিতিতে বৃদ্ধি, কোষের সম্প্রসারণ এবং অন্য ধরনের কোষ তৈরিতে সক্ষম হবে। হ্যাঁ, মানে এমন একটা কোষ চাই বলছে জীবের মধ্যে, যে তোমার গিয়ে বৃদ্ধিও হবে, বৃদ্ধিও করবে, কোষের সম্প্রসারণও করবে, আর অন্যান্য রকমের কোষও তৈরি করতে হবে, কারণ এক ধরনের কোষ থাকলে চলবে না। হুম। যেমন একটা বিরাট বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওখানে বিভিন্ন রকমের স্টাফ চাই, এক ধরনের স্টাফ থাকলে চলবে না। ঠিক আছে।
আই হোপ কোনো ডাউট নেই এখানে। তাহলে আমরা কি পড়লাম? খন্ডী ভবন পড়লাম। খন্ডী ভবন দেখা যাচ্ছে কার মধ্যে? না স্পাইরোগাইরা। কারো ডাউট? আচ্ছা, এবার প্রশ্ন করো, উত্তর করো দেখি। বলছে তুলনামূলকভাবে সরল, ধ্যান দেবে, সরল দেহ সংগঠন বিশিষ্ট বহুকোষী জীবসমূহ যেমন স্পাইরোগাইরা কি ধরনের অযৌন জনন করে? বলো। তুমি বলে স্যার বিভাজন তো তোমার গিয়ে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ওখানে হয়, তো বিভাজন তো হবে না। দ্বিবিভাজন তো অ্যামিবা, লিসেমিনিয়ার মধ্যে হয়, এটা হবে না। পুনরুৎপাদন স্যার এখনো আপনি পড়াননি এটা, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, চালাকি। তাহলে রইল খন্ডী ভবন। ক্লিয়ার? খন্ডী ভবন এই ওইটাই আর কি। আচ্ছা, এবার তাহলে আমরা কোনটা পড়ে নিলাম? আমরা খন্ডী ভবন পড়ে নিলাম, এবার আমরা পড়বো পুনরুৎপাদন। पुनरुत्पादन, ठीक है। तो चलिए शुरू करते हैं पुनरुत्पादन। पुनरुत्पादन তুমি দেখতে পাচ্ছ রিজেনারেশন মানে জেনারেট করা, অটোমেটিক, যেমন হয় না তুমি লেজ কেটে দিলে, লেজটা আবার বেরিয়ে গেল। রাবণের মাথা কেটে দিল, রাবণের মাথা আবার বেরিয়ে যেত, মনে আছে তো? দেখো, রিজেনারেশন রাবণেরও হতো। রাবণের মাথা কাটলে কি হতো? আরেকটা মাথা বেরিয়ে যেত, যেত কি না? টিকটিকির লেজ কাটলে টিকটিকির লেজটা বেরিয়ে যায়, ওই ধরনের কিছু রিজেনারেশন। বলছে সম্পূর্ণ রূপে বিভেদিত বহু জীব দেহাংশ মানে দেহের অংশ, মনে রাখবে, দেহের একটা অংশ কেটে যাওয়ার পর হবে এটা। হুম, দেহের একটা অংশ কেটে যাওয়ার পর ওই দেহের অংশ থেকে তৈরি হবে নতুন জীব। এর অর্থ হলো এই যে যদি কোনো জীবদেহ কোনোভাবে কেটে যায়, ফেটে যায়, সরি, ভেঙে যায়, নিয়ে বহু খণ্ডাংশে বিভক্ত হয়, খণ্ড খণ্ড হয়ে যায়, তবে এর মধ্যে বহু খণ্ডাংশই বৃদ্ধি পেয়ে স্বতন্ত্র জীব পরিণত হয়। দেখতে পাচ্ছ, যতগুলো খণ্ড ততগুলো জীব তৈরি হবে, স্বতন্ত্র জীব। মানে বুঝতে পারছো? সে গানটা শুনেছে তো, आईने के 100 टुकड़े करके हमने देखे हैं, आईने के 100 टुकड़े करके हमने देखे हैं, एक में अकेला थे 100 में भी अकेले हैं, 100 में भी अकेले हैं। তো 100 বুঝলে তো, এখানে 100টা জীব হয়ে গেছে, আগে একাও একটা জীব ছিল, এখন 100 জীব হয়ে গেছে। বাহ! आईने के 100 टुकड़े करके हमने देखे हैं। হ্যাঁ, লিভারের মধ্যে হয় আমাদের বডিতে, লিভার, ঠিক, যকৃৎ, যকৃতের মধ্যে রিজেনারেশন হয়। উদাহরণস্বরূপ কার মধ্যে দেখা যায় স্যার? হাইড্রা, হাইড্রা আর প্ল্যানেরিয়া, হাইড্রা এবং প্ল্যানেরিয়া এইসব জীবে দেখা যায়। সরল প্রাণী, এরা সরল প্রাণী, ধ্যান দেবে, এরা সরল প্রাণী। হ্যাঁ, এদের দেহ বহু খণ্ডাংশে বিভক্ত হতে পারে এবং প্রতিটি খণ্ড বৃদ্ধি পেয়ে এক একটি জীব তৈরি করে, একে পুনরুৎপাদন বলে। বিশেষিত কোষ সমূহ, স্পেশালাইজড সেল, কি সেল? স্পেশালাইজড সেল থাকে, বিশেষিত কোষ সমূহ দ্বারা পুনরুৎপাদন ঘটে। তাহলে পুনরুৎপাদন কার দ্বারা ঘটছে?
বিশেষিত কোষ সমূহ দ্বারা। এই কোষ সমূহ দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা দেখো স্পেশাল কোষ দেখে না, স্পেশালাইজড সেল দ্রুত বৃদ্ধি পাবে এবং বহু সংখ্যক কোষ তৈরি করতে পারে। বাহ, দুটো ক্যারেক্টার কোশ্চেন আসতে পারে এটাও, যে হাইড্রা এবং প্ল্যানেরিয়ার বডিতে যে স্পেশাল কোষ থাকে, স্পেশালাইজ সেল, তার স্পেশালিটি কি? ভাই 1 নম্বর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, 2 নম্বর বহু সংখ্যক কোষ তৈরি করতে পারে। এই কোষগুচ্ছের বিভিন্ন কোষগুলো পরিবর্তিত হয়ে, আচ্ছা আবার কোষগুলো পরে চেঞ্জ হবে এবং বিভিন্ন রকমের কোষ এবং কলায় পরিণত হবে। বাহ, এই পরিবর্তন সমূহ একটি সংগঠিত ক্রমে ঘটে, মানে একটা সিস্টেমেটিক্যালি ঘটবে। প্রথমে মানে কোষটা আছে তো স্পেশাল কোষ, ওর কোষ বিভাজন ঘটবে সিস্টেমেটিক্যালি, কলা তৈরি হবে, কোষ প্লাস কোষ, কলা। হুম, আর বিকাশ ঘটবে, ডেভেলপমেন্ট, একে ডেভেলপমেন্ট বলে, পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বলে। কোষে কোষ মিলে হবে কলা, সিস্টেমেটিক্যালি হবে, সুসংগঠিত হবে, এমন একটা স্পেশাল কোষ থাকে এদের বডিতে। তো এটাই হচ্ছে পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট। তবে পুনরুৎপাদন প্রজননের মতো একই রকম নয়, এই ধ্যানটা দেবে এখানে। বলছে পুনরুৎপাদন আর প্রজনন পুরোপুরি এক নয়। এটা আবার কি? আমরা প্রজননের প্রক্রিয়া পড়ছি আর এটা পুনরুৎপাদন, বলছে একই রকম নয়। ভাই এটা কেন? পুনরুৎপাদনকে প্রজননের মতো কেন বলছে না? এবার তুমি ভালো ভাবো, কেউ কি ওয়েট করবে যে বডি কখন কাটবে তখন জীব তৈরি হবে? হুম, তুমি ওয়েট করবে তোমার হাতটা কাটবে তারপরে তুমি আরেকটা তোমার জীব, তোমার ছেলে জন্ম নেবে হাত কাটা থেকে? হ্যাঁ, এসব क्या सुनना पड़ रहा है? কোন জীব কি ওয়েট করবে? বলো তুমি, যে আমার বডিটা কাটুক, হ্যাঁ, বা কোথাও ফাটুক, তারপরে আমার বংশ বিস্তার হবে? হ্যাঁ, এই জন্য বলছে যে পুনরুৎপাদন কমপ্লিট ভাবে প্রজনন বিক্রিয়া নয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। বলো বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? समझा कि नहीं समझा বলো? এই দেখো এটা প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া দেখো, প্ল্যানেরিয়া দেখতে পাচ্ছ? চোখ আছে এখানে, চোখ আছে, ধ্যান দেবে। প্ল্যানেরিয়া চোখ আছে, এখানে দেখো খন্ড হলো, কেউ কেটে দিল এমনি করে, কেউ কেটে দিল, কেটে দিল। তবে দেখো এই পিসটা থেকে এরকম তৈরি হচ্ছে, এই পিসটা থেকে এরকম তৈরি হচ্ছে, এই পিসটা থেকে এরকম, দেখো রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ? প্ল্যানেরিয়া এরকম হাইড্রাতেও হতে পারে। এটা সেই অ্যারেঞ্জ ম্যারেজের মতো, থোড়ি কেউ ওয়েট করবে যে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, শাদি ডট কমে যাবো, বা মা বা কাকিমা বা কেউ খুঁজে দেবে হাজব্যান্ড ওয়াইফ, এমনি থোড়ি, নিজের থেকে খুঁজো। হ্যাঁ, এটা মানছি না, মানবো না, পুনরুৎপাদনকে মানছি না, মানবো না, হাত কাটাতে পারবো না, পারছি না। আচ্ছা বলো এটা তাহলে দেখি। একটু কানেকশন খারাপ হয়ে গেছিল। হ্যাঁ,
হ্যালো, শোনা যাচ্ছে কি? একটু প্রবলেম হলো। হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? তো পুনরুৎপাদন কার মধ্যে দেখা যায়? প্ল্যানেরিয়া এবং ইস্ট, প্ল্যানেরিয়া এবং হাইড্রা। হ্যাঁ, প্ল্যানেরিয়া এবং হাইড্রার মধ্যে দেখা যায় পুনরুৎপাদন। ঠিক আছে? প্ল্যানেরিয়া এবং হাইড্রা, পুনরুৎপাদন। আচ্ছা, এবার বলো এটা, পুনরুৎপাদনকে সম্পূর্ণভাবে প্রজনন ক্রিয়া বলা যায় না কেন? মানে পুনরুৎপাদনকে প্রজননের সমান বলা হচ্ছে না কেন? বলো দেখি কি হবে? পুনরুৎপাদনে জীবদেহের কোনো অংশ কেটে গিয়ে সেই খণ্ড খণ্ড অংশের বৃদ্ধি হয়। হ্যাঁ, এটা ঠিক তো বলছে, কিন্তু উত্তর এটা নয়। লাইনটা ঠিক আছে, কিন্তু উত্তর এটা নয়। হ্যাঁ, কোন জীব সাধারণত প্রজননের জন্য তার দেহের অংশ কেটে যাওয়ার ওপর নির্ভর করে না। করবে কি? করে না। ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। চলো, লাস্ট রয়েছে আজকের একটা কোরোদগম। এটা লাস্ট আজকের, আমরা পুনরুৎপাদন দেখলাম, আজকে লাস্ট কোরোদগম। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলবে। বার্ডিং, বার্ডিং, বার্ডিং। ঠিক আছে, কোরো কদম বা কোরোদগম যা বলবে, কোরো কদম, কোরো কদম। বলছে হাইড্রার মতো জীব সমূহ, দেখো এখানে হাইড্রা এখানেও আছে, হাইড্রার মধ্যে কোরোকদমও দেখা যাচ্ছে। আর আমরা এখানে দেখলাম হাইড্রার মধ্যে তোমার পুনরুৎপাদনও আছে। তো ধ্যান দেবে, হাইড্রার মধ্যে দুটো আছে। কি বললাম, বোঝা গেল? হাইড্রার মধ্যে পুনরুৎপাদনও দেখা যায়, আর হাইড্রার মধ্যে কোরোগমও দেখা যায়। হাইড্রার মতো আর ইস্টের মধ্যেও দেখা যায়। ইস্টে কোরোকদম দেখা যায়। হ্যাঁ, এটা মনে রাখবে। ইস্টের মধ্যে। তো হাইড্রার মতো জীব সমূহে কোরোকদম দেখা যায়। কি হয় এখানে দেখো, এখানে একটা ফোড়া বার হয়। ফোড়া দেখতে পাচ্ছ একটা? এই ফোড়াটাকে বলে কোরক, কোরক বলে, কোরক। বার্ড, ইংলিশে বলে বার্ড। এই ফোড়াটাকে কি বলে? কোরক। এই ফোড়াটা আস্তে আস্তে কি হয়, বড় হতে থাকে। নিয়ে বড় হয়ে দেখতে পাচ্ছ এখানে, নিয়ে লেজটা এখানে কেটে যায়। বাস, হয়ে গেল। কর্সিকা, কর্সিকা দেখা যায় দেখো।
হাইড্রার মধ্যে পরীক্ষায় আসে কোর্সিকা কার দেখা যায়। ঠিক আছে, তো প্রক্রিয়ার জন্য প্রজননের জন্য পুনরুৎপাদন সক্ষম কোষগুলোকে কাজে লাগায়। হ্যাঁ, এমন কোষ থাকে এদের মধ্যে যেটা পুনরুৎপাদন করতে পারে। ঠিক আছে, রিজেনারেট করতে পারে এমন কোষ। হাইড্রার দেহে একটি নির্দিষ্ট স্থানে বারবার কোষ বিভাজন হয়। এই জায়গাটাতে বারবার কোষ বিভাজন হয়, ক্যান্সারের মতো বারবার কোষ বিভাজন হয়, নিয়ে ওখানটা ফুলে যায়, উপবৃদ্ধি। এই ফুলে যাওয়াটাকে বলে কোরক। তাহলে কোরক দেখা যায় কার মধ্যে, বুঝতে পারলে? এই কোরক গুলো বৃদ্ধি পেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবে পরিণত হয় এবং সম্পূর্ণ পরিণতি লাভের পর এরা জনিত্রী জীবদেহ থেকে আলাদা হয়ে যায়, মানে মা থেকে আলাদা হয়ে যায় এবং নতুন স্বাধীন জীব রূপে পরিগণিত হয়। বলো, বোঝা গেল? কোরোদ্গম বা বার্ডিং। কোরক মানে বার্ড, বার্ড মানে কোরক। ঠিক আছে, ফোড়াটাকে বলছি। বারবার একই জায়গায় কোষ বিভাজন হয়ে যায়, নিয়ে ফোড়া হয়ে যায়। ক্যান্সারও তো এভাবেই হয় না, এক জায়গাতে কোষ বিভাজন আনলিমিটেড হয়ে যায়। আনলিমিটেড তরকারি ঠিক আছে, কিন্তু আনলিমিটেড কোষ বিভাজন হলে ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, এবারে কোশ্চেনটা করো। হাইড্রা কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে, মানে অযৌন জনন করে? এনসিআরটি এর ছবি থেকেও প্রশ্ন আছে, এই যে কোর্সিকা আছে না, চলে আসবে পরীক্ষায়। এই যে তোমাকে চোখ দেখালাম না, চোখ, আই, তো পরীক্ষায় চলে আসে যে এদের মধ্যে কোন জীবের চোখ আছে, প্ল্যানেরিয়া। কেউ বুঝতেও পারবে না যে প্ল্যানেরিয়াতে চোখ আছে। অন্য একটা চ্যাপ্টারে আছে, এটা আমরা দেখবো অন্য চ্যাপ্টারে, চিন্তা নেই। তো দেখো, কোরোদগম করবে অনেকে, কিন্তু ভুল। এখানে দেখো, কোরোদগম প্লাস পুনরুৎপাদন, এই দুটোই হবে না। ভালো করে দেখবে অপশন। বুঝতে পারলে কিছু কি বললাম? কোরোদগমও বটে, পুনরুৎপাদনও বটে, তো দুটো মিলিয়ে হবে এটা। ঠিক আছে, মাধ্যমিকে এসেছে এটা, বাহ। তাহলে আজকের ক্লাস আমরা অযৌন জননকে পড়লাম, বিভিন্ন টাইপের অযৌন জনন। আমরা 4টে টাইপ পড়লাম আজকে। পরের দিন, পরের ক্লাসে 3টে টাইপ কভার করব। কোনো প্রশ্ন থাকলে বলবে। ঠিক আছে, পরীক্ষায় আসে দ্বিবিভাজন কার মধ্যে দেখা যায়? বহু বিভাজন কার মধ্যে দেখা যায়? প্লাজমোডিয়াম। খন্ডীভবন কার মধ্যে দেখা যায়? স্পাইরোগাইরা। পুনরুৎপাদন কার মধ্যে দেখা যায়? হাইড্রা এবং প্ল্যানেরিয়া। বার্ডিং কার মধ্যে দেখা যায়? ইস্ট এবং হাইড্রা। হ্যাঁ, হাইড্রা দুটো হবে বলে তো আমি এটা করছি, হে ভগবান। তো হাইড্রা দেখো, এখানে কোরোদগম হাইড্রা আছে, আর এখানেও হাইড্রা আছে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।